নমস্কার বন্ধু, আমি পিয়ালি। তোমরা ভালো আছো আশা করি। অনেক দিন পর আমি বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা দেখছো পিয়ালি কিচেনে। হ্যাঁ বন্ধু, অনেক দিন পরই এলাম তোমাদের সঙ্গে। আজকে একটা সয়া চাঙের নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা তোমরা বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারো। খুব হেলদিকর খাবার এটা। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমরা একদম কম করেই বানালাম। 250 চালের 250 আমরা এখানে নিয়ে নিলাম। দেরাদুন রাইসও নিতে পারো তোমরা, আবার যে কোনো চাল নিতে পারো। আমরা এখানে দুধেশ্বর চাল নিলাম। আর সয়াবিন নিলাম এই 50 গ্রামের মতন। সয়াবিনটা আমরা একটু ভিজিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ভিজিয়ে তারপরে এটাকে গরম করে নিলাম। হালকা গরম করে নিয়ে তারপর এটাকে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো, আমরা এরকম ছোট ছোট দুটো পেঁয়াজ নিলাম, একটা ছোট ক্যাপসিকাম নিলাম এবং ছোট ছোট দু টুকরো গাজর নিলাম। বন্ধুরা, নেওয়ার পরে দেখো আমরা ঠিক এই ক্যাপসিকামটা এইভাবেই পিস করে নিলাম। বন্ধুরা, তোমরা এবার ক্যাপসিকামগুলো কেটে ভালো করে ধুয়ে নিও। আমরা কেটে ঠিক এইভাবে ধুয়ে নিলাম। এবার গাজরটা নিয়ে ভালো করে আগে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এরকম লম্বা লম্বা সরু সরু করে পিস করে নেব। বন্ধুরা দেখো, ঠিক আমরা যেভাবে করছি তোমরাও এইভাবে করতে পারো, বা তোমাদের যদি পছন্দ না হয় তাহলে অন্য শেপও তোমরা দিতে পারো। কেননা আমরা লম্বা লম্বা সরু সরু করে দিলাম। এটা করলে কি হবে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো, গাজরটাও ঠিক আমরা একইভাবে এরকম ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমরা যে ছোট সাইজ দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটোকেও কেটে নেব। কেটে ছাড়িয়ে নিয়ে আমরা এখানে পেঁয়াজটা সরু সরু করে পিস করলাম। বন্ধুরা, তোমরা এখানে খেয়াল রেখো, পেঁয়াজের শেপটা সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করবে। কেননা এখানে স্কোয়ার শেপ দিলে দেখতে খুব সুন্দর লাগবে। আমরা তাও এটাকে সরু সরুই পিস করে নিলাম। বন্ধুরা তোমরা দেখো, আমরা এখানে যেহেতু এই 250 চালের করছি তাই পরিমাণটা আমরা খুবই কম কম নিলাম। তোমরা যতটা পরিমাণ চাল নেবে সেই অনুযায়ী তোমাদের জিনিসপত্রগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে নেবে। আমরা এখানে একটা মিডিয়াম সাইজ আলু নিলাম। আলুগুলো সেম আমরা এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম। বন্ধুরা, এবার আমরা একটা ছোট বাটা নিলাম এবং সেই সয়াবিনটা আমরা ছোট ছোট করে কেটে নিলাম। তোমরা তোমাদের যদি বড় বড় ভালো লাগে তো বড় বড়ই করবে, কিন্তু ছোট করে কেটে নিলে কি হবে বন্ধুরা, গালে সহজেই পড়বে এবং পরিমাণটা পুরো চালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার আমরা এই বাটারটা দিয়ে, বাটারটা গলে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়তে থাকলাম। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমরা আবার আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, আলুগুলো দেওয়ার প্রায় 30-40 সেকেন্ড পর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা এবারে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা আমরা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন ও হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমরা যে কাটা সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। বেশ মিনিট খানেক নাড়ার পর বন্ধুরা এটাকে আমরা ঢেকে একটু সিদ্ধ করে নেব। কেননা সিদ্ধ করলে আলুটা না হলে সিদ্ধ হবে না। আর বেশ কিছুক্ষণ পর এই 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমরা দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে যে ভাতটা রেডি করে নিয়েছিলাম সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা দেখো, তোমরাও এমনভাবে মিশিও যাতে পুরো ভাতের সঙ্গে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এইখানে একটি কথা বলি, তোমরা এখানে অবশ্যই চেক করে নিও নুনটা আর চিনিটা ঠিকঠাক আছে কিনা। যদি কম লাগে তাহলে একটু দিয়ে এরপর এর মধ্যে গোলমরিচ ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার তোমরা মিনিট খানেক বা মিনিট 2 রেখে নামিয়ে নাও। বন্ধুরা, আমরা বলে রাখি যে এখানে যদি তোমরা আজিনামোটোর ব্যবহার করো দুর্দান্ত টেস্ট হবে। যেহেতু আমি আমার মেয়ের সকালবেলা টিফিনে দেবো তাই এটা আমরা স্কিপ করে গেলাম।
বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে আর এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিও।